যুদ্ধের ময়দান এখন আর আগের মতো নেই। আধুনিক প্রযুক্তির বদৌলতে এমন সব অস্ত্র তৈরি হয়েছে যা মুহূর্তের মধ্যেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভবিষ্যতের যুদ্ধ হবে মানুষের উপস্থিতি ছাড়াই, যেখানে এআই চালিত রোবট, অটোমেটেড সামরিক ভেহিকেল এবং স্মার্ট অস্ত্রগুলো যুদ্ধক্ষেত্র পরিচালনা করবে। তাহলে এক এক করে দেখেননি চমকপ্রদ নতুন অস্ত্রগুলো যা ভবিষ্যতের যুদ্ধের রূপরেখা বদলে দিতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এমন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। স্কাইবিম যুদ্ধের নতুন অস্ত্র। শত্রু স্পাই ড্রোন, নজরদারি ড্রোন বা অস্ত্রধারী ড্রোন সবকিছুই স্কাইবির সামনে অসহায়। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কিভাবে স্কাইবিম একটি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি করে যা ড্রোনের ইলেকট্রিক সার্কিটকে অকেজো করে দেয়। ফলে কোনো ক্ষেপণাস্ত্র বা গুলি ব্যবহার না করেই শুধুমাত্র শক্তিশালী চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে নির্দিষ্ট রেঞ্জের ড্রোনগুলোকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে আসে। শত্রুপক্ষ যদি ড্রোন দিয়ে নজরদারি বা হামলার চেষ্টা করে, স্কাইবিম তখন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই ড্রোনকে মাটিতে নামিয়ে আনতে পারে। ট্রু ওয়াল রাডার একটি আধুনিক সেন্সর প্রযুক্তি। এটি যেকোনো দেয়ালের অপর পাশের বস্তু বা ব্যক্তির সঠিক অবস্থান শনাক্ত করতে পারে। সেনাবাহিনী ও অন্যান্য বিশেষ বাহিনীরা এই প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ দূরত্ব থেকে শত্রুর গতিবিধি এবং অবস্থান শনাক্ত করার জন্য। এই রাডারটি সেনাবাহিনীকে বিপজ্জনক পরিস্থিতি থেকে নিরাপদে শত্রুদের টার্গেট করতে এবং তাদের কার্যক্রম সম্পর্কে ডেটা সংগ্রহ করতে সহযোগিতা করে। এটি বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকার জন্য অত্যন্ত কার্যকর। লিজিয়ান শিল্ড কোনো সাধারণ শিল্ড নয়, এটি একটি আধুনিক প্রতিরক্ষা। এটি একসাথে দুটি কাজ করতে পারে। লিজিয়ান শিল্ড শত্রুর গুলি, বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র সবকিছুই প্রতিরোধ করতে পারে এবং এর সাথে রয়েছে পাল্টা আক্রমণ করার ক্ষমতা। এটি বিশেষ শক্তিশালী চুম্বকীয় ধাতু দ্বারা তৈরি যা যেকোনো ধরনের আক্রমণ প্রতিহত করতে সক্ষম। লিজিয়ান শিল্ডে রয়েছে 12 রাউন্ড গুলির আধুনিক ম্যাগাজিন, ফলে শত্রুকে পরপর গুলি চালিয়ে ধ্বংস করতে পারে। এটি শত্রুর আক্রমণ প্রতিহত করার পাশাপাশি মুহূর্তেই পাল্টা আক্রমণ চালাতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে জীবনের ঝুঁকি সবসময় থাকে, তবে কিছু নতুন প্রযুক্তি ও সরঞ্জাম এই ঝুঁকি অনেকাংশে কমিয়ে এনেছে। মাইনপ্রুফ সু এমনই একটি প্রযুক্তি যা যেকোনো যুদ্ধবিধ্বস্ত এলাকা বা মাইনফিল্ডে সৈন্যদের সুরক্ষা নিশ্চিত করতে বেশ উপকারী। এই জুতাগুলো মাইন বিস্ফোরণ থেকে সৈন্যদের বাঁচাতে সক্ষম। সেনারা যখন মাইনফিল্ড বা যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রবেশ করে তখন তাদের জীবন রক্ষায় এই ধরনের মাইনপ্রুফ সু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিপজ্জনক পরিস্থিতিতে তাদের বাঁচিয়ে রাখে এবং নিরাপদে ফিরে আসতে সাহায্য করে। শুধু সেনাবাহিনী নয়, এই জুতা উদ্ধারকর্মী এবং বিশেষ বাহিনীর সদস্যদের জন্য ব্যবহার করা হয়। তুরস্কে তৈরি এই রিমোট কন্ট্রোল চালিত মানুষবিহীন সামরিক ভেহিকেল যুদ্ধের পরিস্থিতি খুব সহজ করে তোলার জন্য তৈরি করা হয়েছে। এটি মানুষের উপস্থিতি ছাড়াই এটি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে ভয়ঙ্কর কার্যকারিতা প্রদর্শন করতে পারে। বিপজ্জনক পরিস্থিতিতে সৈন্যদের জীবন রক্ষার পাশাপাশি এটি মেডিকেল ইভাকুয়েশনের কাজেও ব্যবহার করা যায়। আহত সৈন্যদের দ্রুত সরিয়ে নিতে এটি বিদ্যুতের গতিতে কাজ করতে পারে। এর অপ্রতিরোধ্য চলাচল ক্ষমতা রয়েছে, যেমন পাহাড়, মরুভূমি বা দুর্গম বনাঞ্চলে সহজেই চলাচল করতে পারে। এর এআই রিমোট কন্ট্রোল প্রোগ্রাম এবং শক্তিশালী বৈদ্যুতিক মোটরের মাধ্যমে চালানো যায়, ফলে এটি অত্যন্ত চতুরভাবে শত্রুর অবস্থানে প্রবেশ করে আহত সৈন্যদের উদ্ধার করতে পারে এবং মুহূর্তের মধ্যে যুদ্ধের পরিস্থিতি পাল্টে দিতে সক্ষম। ডকিং MB3 একটি রোবটিক মাল্টিমিশন ভেহিকেল যা শুধুমাত্র প্রতিরক্ষার জন্যই নয়, সরাসরি আক্রমণও করতে পারে। এর বুলেট প্রুফ বডি এবং শিল্ডের মতো ডিজাইন সৈন্যদের নিরাপদ কভার দিতে পারে। এর পিছনে প্রায় 7 জন সৈন্য কভার নিতে পারে, যাতে তারা সামনে এগিয়ে শত্রুদের মোকাবেলা করতে পারে। শুধু প্রতিরক্ষাই নয়, MB3-র ভেতরে প্লাজমা ও রোবটিক অস্ত্র রয়েছে যা শত্রু বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালাতে পারে। এই যন্ত্রটি শত্রুর আক্রমণ প্রতিরোধে এবং বিপজ্জনক সামরিক পরিস্থিতি মোকাবেলায় ব্যবহার করা হয়। এটি একটি রোবটিক সিস্টেম যা রিমোট কন্ট্রোলের মাধ্যমেও পরিচালনা করা যায়। তাই এটি শুধু একটি রোবটিক ভেহিকেলই নয়, বরং একটি অপারেশনাল প্ল্যাটফর্ম যা বিশ্বের যেকোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। MB3-র উপস্থিতি যুদ্ধের গতিপথ মুহূর্তেই পরিবর্তন করে দিতে পারে। এটি শুধু সামরিক বাহিনীর জন্যই নয়, জঙ্গি ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধেও অপরিহার্য। শত্রুর আক্রমণে প্রতিরোধ, সুরক্ষা প্রদান এবং বিপজ্জনক পরিস্থিতিতে সৈন্যদের নিরাপদে ফিরিয়ে আনতে এটি একটি অসাধারণ অস্ত্র। ভোল্টেক্স ক্যানন একটি আধুনিক অস্ত্র। এটিও যুদ্ধের দৃশ্যপট পরিবর্তন করে দিতে পারে। এর শক্তি এতটাই ভয়ঙ্কর যে শত্রুরা একবার এর সম্মুখীন হলে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই অস্ত্র বাতাসের মাধ্যমে ঘূর্ণায়মান রিং তৈরি করে যা শত্রুর ওপর প্রাণঘাতী আঘাত হানে। একবার আঘাত হানলে শত্রুরা বেঁচে থাকা অসম্ভব। তাই এটি শুধু একটি অস্ত্র নয়, বরং এটি বিধ্বংসী শক্তি। এই ভোল্টেক্স ক্যানন ব্যবহার করলে শত্রুপক্ষের বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এটি এবং এর ভয়াবহতা শত্রুকে আতঙ্কিত করে তোলে। এই অস্ত্রের সামনে দাঁড়ানো মানে মৃত্যুর মুখোমুখি হওয়া। শত্রুপক্ষের নজর থেকে
নিজেদের ট্যাঙ্ক বা যে কোনো ধরনের যানবাহন আড়াল করতে মিলিটারিদের একটি অভিনব প্রযুক্তি ব্যবহার করে। এটি মূলত ক্যামোফ্ল্যাশ মেথড নামে পরিচিত। এই প্রযুক্তি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে যানবাহনের সীমাবদ্ধতাই নয়, এটি যে কোনো ধরনের গাড়িতে সহজেই প্রয়োগ করা যেতে পারে। রেইন মেটাল প্রযুক্তি সক্রিয় হলে এটি প্রায় 40 মিলিমিটার দূরত্বে গিয়ে আতশবাজির মতো বিস্ফোরিত হয় এবং গোলাপি ধোঁয়া তৈরি করে। এই আতশবাজি আলোর পরিবর্তে ঘন দুর্ভেদ্য ধোঁয়া তৈরি করে, যা শত্রুর দৃষ্টি থেকে রক্ষা করে। পাশাপাশি এটি ইনফ্রারেড রেডিয়েশন ভিত্তিক মিসাইলগুলোকেও ব্লক করতে সক্ষম। এসব আধুনিক প্রযুক্তি যুদ্ধক্ষেত্রের নিয়ম পাল্টে দিচ্ছে। এআই চালিত রোবট, স্মার্ট অস্ত্র এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। যুদ্ধক্ষেত্রে সৈন্যদের ঝুঁকি কমানোর পাশাপাশি এসব অস্ত্র একদিকে যেমন যুদ্ধের কৌশল বদলাচ্ছে, তেমনি প্রতিপক্ষের জন্য হয়ে উঠছে এক ভয়ঙ্কর বিপদ। আপনার মতামত কি? ভবিষ্যতের যুদ্ধে এসব প্রযুক্তির ব্যবহার আমাদের জন্য আশীর্বাদ নাকি অন্য কিছু?